আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনার ইমো প্রোফাইলের যে কপি লিঙ্ক, আপনারা কীভাবে কপি লিঙ্কটাকে বের করবেন এবং কি আপনার ইমো প্রোফাইলের যে লিঙ্ক, এই লিঙ্কটা কোথায় আছে। যে আপনি অনেক সময় দেখা যায় যে আপনার ইমোটা নাম্বারের মাধ্যমে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা যে কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে হয় বা ফেসবুকের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, ইউটিউবের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, তখন আপনার ইমোর লিঙ্কটা প্রয়োজন হয়। তখন আপনারা অনেক সময় খুঁজে বেড়ান যে আসলে ইমোর লিঙ্কটা কোথায় আছে বা কোথায় পাবো। তো আমি আজকে আপনাদেরকে সেটাই প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে আপনারা ইমোর লিঙ্কটা বের করবেন এবং কীভাবে ব্যবহার করবেন। চলুন তাহলে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যে কীভাবে আপনারা ইমোর থেকে আপনার ইমোর লিঙ্কটা বের করবেন। আমি এখন তাহলে চলে যাব এখন আমার ইমোর মধ্যে এসে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইমোর লিঙ্কটাকে বের করবেন। আপনার ফ্রেন্ড অথবা আপনার ফ্যামিলির কাউকে লিঙ্কটা দেওয়ার প্রয়োজন হতে পারে। অনেক সময় এমনটা হতে পারে যে আপনার নাম্বার দিয়ে আপনার ইমোটা আসতেছে না, অথবা কোনো সমস্যা হতে পারে। সেই জন্য আপনারা যখন আপনাদের লিঙ্কটা সেন্ড করে দিবেন আপনার সেই প্রয়োজনীয় মানুষটিকে, তখন আপনার লিঙ্কের মাধ্যমে আপনাকে সে অ্যাড করে নিতে পারবে। আমি তাহলে এখন চলে আসব আমার ইমোর মধ্যে। ইমোতে আসার পরে এখান থেকে চলে আসবো একদম উপরে আমার যেই প্রোফাইল ফটো, এই ফটোর উপরে ক্লিক করব। এরপর ফটোর উপরে ক্লিক করলে আপনারা একদম নিচে যে অপশন আছে হেল্প অ্যান্ড ফিডব্যাক, এর উপর আছে শেয়ার ইমো, আপনারা এই শেয়ার ইমোতে ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখবেন যে মেসেঞ্জার চলে আসছে, হোয়াটসঅ্যাপ চলে আসছে, ফেসবুক চলে আসছে, ফেসবুক গ্রুপ চলে আসছে। তো আপনারা এখান থেকে মেসেঞ্জারটাই সিলেক্ট করে নেবেন, কারণ আপনাদের সবার ফোনে মেসেঞ্জার আছে অথবা হোয়াটসঅ্যাপ আছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপও সিলেক্ট করতে পারেন। আমি আমার মেসেঞ্জারেই সিলেক্ট করে নিই। তো আমি মেসেঞ্জারে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টের যে নামগুলো আছে এই নামগুলো চলে আসবে। আসার পাশাপাশি সামনে চলে আসবে সেন্ট। তো আমি একদম উপরে যেই নামটা আছে আমার ফ্রেন্ডের, এই নামটার ডান পাশে সেন্ট অপশন আছে, এই সেন্ট অপশনে ক্লিক করব। তো অলরেডি আমার ফ্রেন্ডের পেজে আমার লিঙ্কটা চলে গেছে। এরপর আমি এখান থেকে চলে আসবো একদম ব্যাগ আসার পর এখান থেকে চলে আসবো আমি আমার যে মেসেঞ্জার অ্যাপস আছে এই অ্যাপসের মধ্যে। এরপর এখানে আমার যে ইমো লিঙ্কটাকে শেয়ার করে দিছি এই পেজটার মধ্যে আমি ক্লিক করব। আর এই পেজ ইমো এখানে ক্লিক করব। এখানে আসলে আপনারা দেখতে পারবেন আমার লিঙ্কটা এখানে চলে আসছে। তো আমি এটার উপরে ক্লিক করে ধরে রাখবো। ধরে রেখে এটাকে আমি কপি করব। এরপর আমি কপির উপরে ক্লিক করব। তো অলরেডি আমার কপিটা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ বলেন, ভাইবার বলেন, ট্যাঙ্গো বলেন, ইমো বলেন, আপনারা যে কোনো অ্যাপসের মাধ্যমে এখন এই আপনার লিঙ্কটাকে ব্যবহার করতে পারবেন। তো সেই জন্য চলুন আমি একটু হোয়াটসঅ্যাপে চলে আসি। হোয়াটসঅ্যাপে এসে আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা আবার সেন্ড করে দিবেন। তো আমি চলে আসলাম আমার হোয়াটসঅ্যাপের মধ্যে। হোয়াটসঅ্যাপে আসার পরে আমি আমার উপরে যে ফ্রেন্ড আছে এই ফ্রেন্ডের নামের উপরে ক্লিক করব। এরপর আমি এখানে মেসেজ অপশনে যেখানে মেসেজ টাইপ করব এখানে টিপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখলে এখানে যে পেজটা আসছে এই পেজটি ক্লিক করব। তো অলরেডি এখানে আমার ইমো লিঙ্কটা চলে আসছে। এখন আমি এটাকে ওকে করে দেব। তো ওকে করে দিলাম। এই দেখুন আমার ইমো লিঙ্কটা অলরেডি চলে গেছে। এইভাবে আপনার ফ্রেন্ড অথবা আপনার ফ্যামিলির যে কাউকে আপনারা আপনার লিঙ্কটা সেন্ড করতে পারেন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজন আসে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। আজকে এখানে শেষ করব। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মধ্যে। ভালো থাকবেন সবাই।